তেহরান মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মাঝে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর মোড় দেখা দিয়েছে। গত ফেব্রুয়ারি মাসের যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী অতিক্রম করেছে পশ্চিমা দেশ ফ্রান্স এবং এশিয়ার দেশ জাপানের মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ। দ্য গার্ডিয়ান ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মেরিটাইম ট্র্যাকিং ডেটা অনুযায়ী গত বৃহস্পতিবার এই ঐতিহাসিক যাত্রা সম্পন্ন হয়েছে। ১. অবরুদ্ধ জলপথে প্রথম সাহসী পদক্ষেপ। ফেব্রুয়ারির শেষ ভাগ থেকে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে হরমুজ প্রণালী কার্যত অচল ছিল, কিন্তু গত বৃহস্পতিবার এই স্থিবিরতা ভেঙে দুটি প্রধান জাহাজ এই সরু জলপথ পাড়ি দেয়। জাপানি জাহাজ মিৎসুই ওএসকে লাইন্সের সহ-মালিকানাধীন সোহারা এলএনজি জাহাজটি ওমান উপকূল ঘেঁষে দক্ষিণ রুট দিয়ে পারস্য উপসাগর ত্যাগ করেছে। এটি যুদ্ধের পর প্রথম কোনো জাপানি জাহাজের সফল বহির্গমন। ফরাসি জাহাজ সিজিএমের মালিকানাধীন ক্রিবি নামের একটি বিশাল কন্টেনার জাহাজও একই সময় এই প্রণালী অতিক্রম করে। ২. তেহরান টোল বুথ ও ওমানের ভূমিকা। এই জাহাজগুলোর চলাচলের ধরন নিয়ে আন্তর্জাতিক মেরিটাইম বিশেষজ্ঞরা বিশেষ পর্যবেক্ষণ দিয়েছেন। লয়েডস লিস্টের মতে এই জাহাজগুলো ওমানের মুসান্দাম উপদ্বীপের উপকূল ঘেঁষে এবং ইরান অনুমোদিত একটি বিশেষ রুট দিয়ে চলাচল করেছে, যাকে অনেকে তেহরান টোল বুথ বলে অভিহিত করছেন। মজার ব্যাপার হল, পারাপারের সময় জাহাজগুলো তাদের ট্রান্সপন্ডারে নিজেদের পরিচয় হিসেবে ওমানি জাহাজ সংকেত ব্যবহার করেছিল। ৩. বিশ্ব অর্থনীতিতে স্বস্তির নিঃশ্বাস। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির প্রায় ১/৫ পরিবাহিত হয়। যুদ্ধের কারণে এই রুটটি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। এছাড়া সার তৈরির কাঁচামালের ১/৩ সরবরাহ ঝুঁকির মুখে পড়েছিল। জাপান ও ফ্রান্সের জাহাজের এই চলাচল বিশ্ববাজারে একটি ইতিবাচক সংকেত দিচ্ছে, যদিও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। ৪. ট্রাম্পের আল্টিমেটাম ও চীনের অবস্থান। হরমুজ প্রণালী নিয়ে আন্তর্জাতিক রাজনীতি এখন তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার চূড়ান্ত সময়সীমা বা আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় নরকের দরজা খুলে যাবে বলে হুঙ্কার দিয়েছেন। চীন ও ব্রিটেন এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে চীন ইতিমধ্যে তাদের ৩টি জাহাজ এই পথ দিয়ে নিরাপদে পার করতে সক্ষম হয়েছে এবং এর জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গ্রিড নিউজের বিশেষ বিশ্লেষণ। পরিসংখ্যান বলে, যুদ্ধের আগে দিনে প্রায় ১২০টি জাহাজ এই পথ দিয়ে চললেও ১ মার্চ থেকে আজ পর্যন্ত মাত্র ২২১টি জাহাজ চলাচল করেছে। এর ৬০% ছিল ইরানগামী। জাপান ও ফ্রান্সের এই জাহাজ পারাপার কি কোনো গোপন সমঝোতার ফল, নাকি এটি একটি দীর্ঘমেয়াদী সমাধানের শুরু? গ্রিড নিউজের বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরান এখন নির্দিষ্ট দেশগুলোকে বেছে বেছে এই পথে প্রবেশের অনুমতি দিচ্ছে, যা ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। উপসংহার গ্রিড নিউজের পক্ষ থেকে, হরমুজ প্রণালী কি আবারও বিশ্ব বাণিজ্যের জন্য উন্মুক্ত হবে, নাকি ট্রাম্পের আল্টিমেটাম শেষে মধ্যপ্রাচ্যে আরও বড় কোনো অগ্নিকাণ্ড ঘটবে? সময় ফুরিয়ে আসছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির প্রতিটি সংবেদনশীল খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন গ্রিড নিউজ।